পাচ্ছেন বিএলওদের বিক্ষোভে তুলকালাম। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বেশ কিছুক্ষণ ধরেই তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং এরপর উত্তেজনার চরমে সেই মুহূর্ত দেখছেন জি24 ঘন্টা এক্সক্লুসিভলি। বিএলওরা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়েছেন, এবার ধাক্কাধাক্কি। ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা পুলিশের। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, সিও অফিসের সামনে বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে যারা বিএলওরা রয়েছেন এবং তাদের সমর্থকরা রয়েছেন, ফের কিন্তু আজকে বিক্ষোভ দেখাচ্ছেন অন্যান্য দিনের মতোই চিত্র। এর আগে তারা যখন এই বিক্ষোভ দেখিয়েছেন, ঠিক যেভাবে পুলিশ ব্যারিকেড করে কিছুটা আগে আটকে দেয়, আজকে তাদেরকে আটকে দিয়েছেন। বারবার তারা কিন্তু বলছেন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট তার তরফ থেকে পাওয়া যাচ্ছে যে বারবার সিও অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে যখন কোনো সুরাহা হচ্ছে না, তারা কিন্তু এবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখাতে চান এবং জ্ঞানেশ কুমারের সাথে কনফ্রন্ট করতে চান। রীতিমতো এই স্টেটমেন্ট তারা দিয়েছেন এবং যেহেতু সিও অফিসের সামনে দেখিয়ে কোনো সুরাহা হচ্ছে, তাই জন্যই তারা এই দিল্লিতে যাওয়ার স্লোগানও কিন্তু আজকে তুলেছেন। এই মুহূর্তে কিন্তু পুলিশ তাদের প্রতিহত করার চেষ্টা করছে। দেখো, একের পর এক বিএলও এই চাপের জন্য, চাপের জন্য আত্মহত্যা করছেন, এই অভিযোগ তারা করছেন। তারা বলছেন ইতিমধ্যেই 12 জন বিএলও সুইসাইড করেছেন, এই অভিযোগ তারা তুলছেন। কদিন আগে নর্থ বেঙ্গলে একজন বিএলও মারা গেছেন, তাদের সকলের ছবি নিয়ে তারা এখানে আন্দোলন শুরু করেছিলেন, স্লোগানিং শুরু করেছিলেন। এই মুহূর্তে তারা চেষ্টা করছেন ব্যারিকেড টপকে সিও অফিসের দিকে যেতে, যদিও বিশাল সংখ্যক পুলিশ বাহিনী তাদেরকে কিন্তু এই মুহূর্তে প্রতিহত করে রেখেছে। ধন্যবাদ অর্কদীপ্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।